আজকে এখানে পটল পেয়েছি। এখানে পটল ইম্পোর্টেড সবজি, কিন্তু ভীষণ দামি। তো আজকে আমি পটল আলু চিংড়ি দিয়ে ডালনা বানাবো। তো এত দামি, তাই এর কিছুই আমি ফেলবো না। চোকলাগুলো বাটা করব আর বাকিটা পটল আলু চিংড়ি বানাবো। এই যে দেখছো বটিটা না, এটাও আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। এখানে তো এসব পাওয়া যায় না, আর ছুরি দিয়ে সব কিছু আমার কাটতে ভালো লাগে না। তো কোনো সবজি তো আছে, দেখো পটলের সাইজ হচ্ছে এই ছোট ছোট, এগুলো ছুরি দিয়ে কি কাটবো বলো? পিলার দিয়ে পিল করতে গেলে পরেও না অর্ধেক চোকলা উঠে যায়। তাই জন্য আমার বটিতে খুব আমি স্বচ্ছ। দেখো এখানে পটলের চোকলাগুলো আমি ছুলে রেখেছি। কিছু পটল তো অল্প কিছু পটল ছিল, তাই তার মধ্যে আবার দেখতে ছোট হলে হবে কি, কিছু কিছু পটলের ভেতরে কিন্তু হলুদ হলুদ এই যে বীজ হয়ে গেছিলো, আমি সেগুলোকেও ছাড়িনি, ওগুলোও বার করে নিয়েছি। আর আলু যেগুলো আমি ব্যবহার করছি পটল আলু চিংড়ির তরকারিতে, সেই আলুর চোকলাগুলোও নিয়ে নিয়েছি, নয়তো পরিমাণটা বড্ডই কম হয়ে যাবে। এগুলো হচ্ছে পরিমাণ বাড়ানোর ট্রিক্স। আর তাতে আমি কিছু রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা। এবার আমি এই পুরো জিনিসটাকে বেটে নেব। দেখো আমি বেটে নিলাম পটলের চোকলাগুলোকে। দেখতে কম হলেও এটা রান্নার পর আর একটু কমে যাবে, কিন্তু বিশ্বাস করো ওর 1 চামচ দিয়ে কিন্তু অর্ধেক থালা ভাত সাবার হয়ে যাবে। কড়াইতে তেল, কালো জিরা আর হলুদ দিলাম। এবার বাটাটা দিয়ে দেবো। এবার এটাকে তেলে ভেজে ভেজে একদম শুকনো করে দেবো। আমি অবশ্য ইন্ডিয়াতেও এরকম পটলের চোকলা ভাজা করি। সবচেয়ে বেশি করি পটলগুলো যখন পেকে যায়, তখন সেই পাকা পটলের বেটে ভর্তা, ওটা আমার ভীষণ প্রিয়। এখানে পটলের যা দাম, তাই দেখে আমার মনে হলো যে পটলের কিছু খেলাটাই বোধহয় ওয়াইজ হবে না। আর ভীষণ টেস্টি তো বটেই, এত ভালো লাগে খেতে। ইন্ডিয়াতে এতটা সহজলভ্য হয় পটল যে আমরা এটার অতটা দামই দিই না। কত লোককে বলতে শুনি পটল খাই না, পটল ভালো লাগে না। এখানে আসলে বোঝা যায় যে এইরকম ঝিঙে পটল এগুলো আমাদের কাছে কতটা মহার্ঘ সবজি। এখানে লোকেরা মুখ বদলের জন্য এই সবজিগুলোর জন্য বসে থাকে। যখনই ইন্ডিয়ান দোকানগুলোতে আসে না, সবাই ভিড় করে। এবার কড়াই ছাড়তে লেগেছে, আমার ভাজা শেষ হলো। দেখো তৈরি হয়ে গেল আমার পটল আলু চিংড়ির ডালনা, একদম গরম গরম কড়াই থেকে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট কিন্তু নিশ্চয়ই করো।